নগরে বাস করতে গেলে নগরের কিছু নিয়ম কানুনও আছে। এখন যে কেউ যদি লাইসেন্স থাকে, যে কোনো পুরুষ বা মহিলার যদি লাইসেন্স থাকে, সে বৈধ যে ভারগুলি আছে সেখানে গিয়ে তার লাইসেন্সের নিয়ম অনুযায়ী সে তার মদ পান করতে পারে, এতে আইনগত কোনো বাধা নেই। কিন্তু এক্ষেত্রে যেটা ঘটেছে যে রাতের বেলা গুলশানের মতো একটা মানে মানে একটা কি বলে ঐতিহ্য বা একটা সোসাইটি, যেখানে অভিজাত পরিবারের মানুষই সেখানে চলাফেরা করে, সেই জায়গাটার মধ্যে ভারের মধ্যে তারা মদ পান করেছেন, কারো কোনো লাইসেন্স ছিল না, সেই মদটা পান করে সেখানে তারা মাতাল হয়েছেন। সেখানে মাতাল হওয়ার মতো মদ তারা বিক্রি করতে পারে না। এখন আমার প্রথমত কথাটা হলো যে ভারের যে মালিক যারা আছেন তাদের উচিত ছিল প্রথমত এই যে মহিলাগুলি এসেছে তারা যে কোনো ঘরের সন্তানই হোক, তাদের কাছে তাদের লাইসেন্সটা আছে কিনা তা দেখে, তারা পারমিট আছে কিনা সেই হিসেবে তাদের কাছে মদটা বিক্রি করা। একজনের কাছেও লাইসেন্স নাই, তারপরও তারা বিক্রি করলেন। আবার অতিরিক্ত মুনাফার আশায় তাদের কাছে এমন পরিমাণেই মদ বিক্রি করলেন, এমন পরিমাণেই মদ খাওয়ালেন, তারা সবগুলি মহিলাই তারা মাতাল হয়ে গেলেন, বেসামাল হয়ে গেলেন। এবং তাদেরকে উচিত ছিল বার কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ করা, সেটা তারা নিয়ন্ত্রণ করলেন না। অন্যদিকে এই মহিলাগুলি আবার তারা ভার থেকে বের হয়ে তারা রাস্তার মধ্যে গিয়ে যে পাবলিক নয়সেন্স করলেন এবং গুলশান সোসাইটির মানুষ প্রত্যেকেই তা দেখলেন এবং তারা ভিডিওতে ধারণ করলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলি ভাইরাল করলেন। এতে আমি মনে করি আমাদের সমাজের, আমাদের দেশের সাধারণ মানুষ যারা এই ভিডিওগুলি দেখবে, তারা আসলেই যে আমাদের এই দেশে যে এরকম যে নগর সভ্যতায় এরকমভাবে রাস্তায় মহিলারা দাঁড়িয়ে এরকম মারামারি করবে, মাতলামি করবে, অসভ্য আচরণ করবে, এটা আসলে কোনো অভিভাবকই মেনে নিতে পারে না। তাই আমার বিনীত অনুরোধ থাকবে, এরা কারো না কারো ঘরের সন্তান, কিন্তু আমার বিনীত অনুরোধ থাকবে অভিভাবকবৃন্দের কাছে যে আপনার সন্তান মেয়েরা এই যে ভোর শেষ রাতে কোথায় যায়, কোথায় গিয়ে কি করছেন, এটা আমাদের খোঁজখবর রাখা উচিত। নতুবা আজকে এই সকল মহিলারা বারের মধ্যে গিয়ে এই মদ্যপান করে মাতাল হয়ে রাস্তায় মারামারি করেছে, কাপড় খোলার কাজ করেছে, এটা অন্য কারো ক্ষেত্রেও তেমন করতে পারে। তাই আমি বিনীত অনুরোধ করব, এদের বিরুদ্ধে যে মেয়েটা মায়ের খেয়েছে সেও মাতাল ছিল, মামলা করেছে, অভিযোগ করেছে, অভিযোগের প্রেক্ষিতে বাকি সবগুলিকে আমরা গ্রেপ্তার করেছি। এবং আমরা মনে করি যে ভবিষ্যতে যদি এইরকম কোনো ঘটনা আরও কোথাও ঘটে, আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব এবং যে ভারগুলি, বিশেষ করে যে ভারে এই যে অবৈধভাবে লাইসেন্স না থাকার পরেও তাদের কাছে মদ বিক্রি করেছেন এবং নিয়ন্ত্রণ করেন নাই, তাদের বিরুদ্ধেও আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। খেতে গিয়েছিলাম, ওই মেয়েরা 4 জন মিলে ওয়াশরুমে গিয়েছে। কোথাও নিয়ম আছে কোনো রেস্টুরেন্টে 4 জনে মিলে একটা মেয়ে মানুষে ঢোকা? সিরিয়াল মতো যাওয়া, তাই না? তখন ওখানকার ম্যানেজারকে আমি মানে বাউন্সার যেটা বলে, ওখানে আমি বললাম কি ভাইয়া 4 জন মিলে ওয়াশরুম গিয়েছে, আরও তো কারো দরকার পড়তে পারে। তখন বাউন্সারদের বলছে তাদের বের করে দিছে, ধরে ওই জায়গার থেকে তাদের বের করে দিছে। বের করে দেওয়ার পরে তারপরে আমরা 12টা সাড়ে 12টার দিকে আমি বের হচ্ছি, হ্যাঁ আমি আমার ফ্রেন্ড মিলে বের হচ্ছি। তা ওদের সাথে আমরা বের হওয়ার পরে ওই কী করছে, মানে গাড়ি নিয়ে, একটা কালো গাড়ি নিয়ে ভিতরে বসা ছিল। তো ওখান থেকে এসে অ্যাটাক শুরু করে আমার শাড়ির দিকে অ্যাটাক করতেছে। প্রথমে আমার গলার দিকে অ্যাটাক করছে, দেখছে গলার মধ্যে কিছু আছে কিনা, তো আমার গলার মধ্যে অ্যাটাক করছে। আর আমি ওরা হলো 4 জন, আর আমি হলো একা, আমি আবার শাড়ি পরা, আমি হাউ পসিবল, আমি কীভাবে নিজেকে ঠিক রাখবো মেনটেন। আমার সোশ্যাল মিডিয়াতে আপনারা সবাই দেখছেন কিভাবে ভাইরাল হয়েছে, হ্যাঁ আমার তো একটা আত্মসম্মান আছে, তাই না? এটা কি, উনি তো একটা নারী তো একটা মেয়ে মানুষ, ওনার দরকার ছিল উনি আমাকে একটা থাপ্পড় মারতো, উনি আমাকে চুলে ধরতো, আমার কোনো দুঃখ ছিল না, শাড়িটা খোলার কি দরকার ছিল? এটা আপনার সবার কাছে আমার প্রশ্ন। তো এটা কি, আমি চাই তাদের সুস্থ বিচার হোক, আর কিচ্ছু না। হ্যাঁ সুস্থ বিচার, আমি তাদের মিডিয়া আপনাদের কাছেও চাই, সবার কাছে চাই। আমার সাথে যে ঘটনা ঘটছে, জানি কোনো বোনের সাথে এরকম ঘটনা না ঘটে। না, আমি কোনো মীমাংসা করব না। আমি হ্যারাসমেন্ট হয়েছি সোশ্যাল মিডিয়াতে, আমি ভাইরাল হয়ে গেছি, ওনারা হয় নাই।
ওনারা মিডিয়াতে কথা বলতে ভয় পাচ্ছে। আপনি কেন দুষ যদি আমি করি, আমি যদি দুষ করি, দুষ না করি, আমার কথা বলতে কোনো প্রবলেম আছে? আপনারা বলেন। ওনারা দুষ করছে দেখে ওরা কথা বলতে চাচ্ছে না। আমি আপনাদের সবার উপরে ছেড়ে দিলাম, আপনারা যা বিচার দিবেন সুস্থ বিচার জানি। ন্যায় বিচার চাচ্ছেন? আমি ন্যায় বিচার চাচ্ছি।